আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপবৃত্তির আবেদন কিভাবে করতে হবে এটা জানার জন্য যদি আমাদের এই ভিডিওতে আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ যে কোনো বর্ষের আপনার হচ্ছে যে উপবৃত্তির আবেদন এ থেকে জেড পর্যন্ত এ টু জেড করবেন আজকের একটি ভিডিওতে আমরা দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো চলেন শুরু করি। সো উপবৃত্তি আবেদন করার জন্য আমরা হচ্ছে গুগলে এসে সার্চ করব PMEAT, এটা লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করতে পারেন, কিংবা এই যে PMEAT এইখানে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে এই যে PMEAT এখানে ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে এটা ক্লোজ করবেন। এখানে আমাদেরকে উপবৃত্তি আবেদন করার আগে আমাদেরকে জানতে হবে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী, কী শর্তাবলী মানলে আপনি উপবৃত্তি পাবেন, না মানলে পাবেন না। প্রথম কথা, আপনার হচ্ছে জমির পরিমাণ, ঠিক আছে, অভিভাবক বা পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় অবশ্যই হচ্ছে 0.05% দিতে হবে, এবং অন্যান্য এলাকায় দিতে হবে 0.75% কম দিতে হবে। ঠিক আছে, দেখেন 0.05 এবং 0.75 কম দিতে হবে, তাহলেই কিন্তু আপনি উপবৃত্তি পাবেন। এবং অভিভাবকের বার্ষিক আয় কিন্তু অবশ্যই 1 লক্ষ টাকার কম দিতে হবে, 1 লক্ষ টাকা দিলে কিন্তু হবে না। ওকে, এবং আপনাকে হচ্ছে 75% উপস্থিত থাকতে হবে। এই তিনটে জিনিস আপনি যদি মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি উপবৃত্তি পেতে পারেন। তো সর্বপ্রথম আমরা কি করতে পারি, এইভাবে থাকা অবস্থায় আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ইংরেজি বা বাংলা করে নিতে পারেন, আমরা যেমন আছে তেমনই থাকলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিগ্রিতে ক্লিক করব, শিক্ষাবর্ষ এখানে আমরা সুন্দর করে 2022-তে শিক্ষাবর্ষ দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের অধিভুক্তি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কোন অধিভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করবেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিছি। শিক্ষাবর্ষ দেখতে পাচ্ছেন অবশ্যই প্রথম বর্ষ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের যেটা বর্ষ হবে আপনারা সেটা কিন্তু দিয়ে দিবেন। ওকে, এবং রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে আপনার ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এদিকে দিতে হবে, এইচএসসি রোল দিতে হবে, এবং মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এই যে I am not a robot এইখানে টিক মার্ক দিতে হবে। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সুন্দর করে সব কিছু দিয়ে দিছি। হ্যাঁ, ওই ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রোল নাম্বার, মোবাইল নাম্বার দিছি। দেওয়ার পর I am not a robot ক্লিক করলাম একটা। ক্লিক করার পর এইখানে হচ্ছে ক্যাপচাটাকে আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে ক্যাপচাটা পূরণ করার চেষ্টা করি। তো ক্যাপচাটা পূরণ হয়ে গেছে, এখন আমরা নিবন্ধন বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর করে, এবং আমাদেরকে বলা হচ্ছে পাসওয়ার্ড সেট করুন। তো আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড সেট করব একটা। তো আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়েছি 6 সংখ্যার। দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড সেট করুন, এখানে দিলাম ক্লিক। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি সেভ বাটনে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা সেভ থাকলো, এবং দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠছে। এবং এগুলো থাকলে ক্লোজ করতে হবে। এখান থেকে শিক্ষার্থী লগইনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, এবং যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা দিবেন। দেওয়ার পর I am not a robot ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যেই ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক উঠছে, প্রবেশ করুনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুল, ইউজার লগইন সাকসেসফুল, আমরা লগইন করতে পারছি। এখন দেখতে পাচ্ছেন এখানে মাথায় রাখতে হবে মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন, নগদ নাম্বার ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এবং এইখানে আপনার নাম অটোমেটিকলি কিন্তু চলে আসবে, এবং স্টুডেন্টের যেটা নাম সেটা কিন্তু চলে আসবে। ওকে, এবং এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করলে এগুলা চলে যাচ্ছে। এখানে ক্লিক করে আমরা আবেদন এখানে ক্লিক করতে হবে। সো আবেদনে ক্লিক করলে কি হচ্ছে দেখেন, এই যে দেখেন আবেদনে ক্লিক করা মানে এই জায়গাতেই থাকা। ওকে, সো আবেদনে ক্লিক করা আছে। তারপর দেখতে পাচ্ছেন স্টাইপেন্ড 2025 সময়সীমা দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট দেয়া আছে, এবং বিজ্ঞপ্তির নথি ডাউনলোড করে ক্লিক করলে আপনি হচ্ছে এই যে সার্কুলারটি এটা কিন্তু সুন্দর করে কিন্তু পেয়ে যাবেন। ওকে, যেখানে আমরা হচ্ছে সার্কুলারটি পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা হচ্ছে মূল কথা আবেদন করতে হবে আমাদেরকে। তো আমরা আবেদন করার জন্য যে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে 6টা
স্টেপে আবেদনটা শেষ হবে। একটা এইচএসসির, একটা ডিগ্রির, একটা ব্যক্তিগত, একটা অভিভাবক, একটা ছবি এবং পূর্বরূপ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে, এখানে আমাদেরকে বলতেছে যে প্রতিষ্ঠানের নাম, আপনি হচ্ছে এইচএসসি, দেখেন আমরা বর্তমানে কিন্তু এইচএসসিতে আছি। সো আপনি যে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন যেই প্রতিষ্ঠান থেকে, সেইটার তথ্য দিতে হবে। আর অবশ্যই এখানে বলেছে কি সকল তথ্য ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা কি করতে পারি, এই জায়গায় একটা ক্লিক করতে পারি, ক্লিক করলে এটা চলে গেল, আমরা হচ্ছে এখানে সুন্দর করে এগুলা কিন্তু দিতে পারবো। তো আপনি কি করবেন, প্রতিষ্ঠানের নাম আপনার এইচএসসি যে পাস করেছেন ওই কলেজের বা স্কুলের যে নামটি রয়েছে সেটা হচ্ছে দিয়ে দিবেন। তো আমরা এখানে হচ্ছে এইচএসসি শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব কিছু নিবে, জিপিএ কত পেয়েছেন সব অটোমেটিক নিয়ে নিবে। পাশের বর্ষ দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে, শিক্ষাবর্ষ এখানে আপনি সুন্দর করে যে শিক্ষাবর্ষটা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, হ্যাঁ 21-22। এবং বিভাগ আপনার কি ছিল, মানবিক না বিজ্ঞান সেটা দিবেন, আমরা মানবিক দিলাম। বোর্ড এখন আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ডিগ্রির তথ্যগুলো দেন। তো এইখানে দেখতে পাচ্ছেন ডিগ্রির বর্ষ ঠিক আছে কিনা দেখবেন, এবং আপনি কি সাবজেক্ট নিয়েছেন সেটা ঠিক আছে কিনা দেখবেন, ঠিক আছে। এবং এদিকে দেখবেন ভর্তির বর্ষ, যে আপনি কত সালে ভর্তি হয়েছেন সেটা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভর্তির বর্ষ বাছাই করুন, তো এইখানে হচ্ছে আপনার যে বর্ষটা সেটা দিতে হবে। এবং শিক্ষাবর্ষ দেখতে পাচ্ছেন 2022-23 অটোমেটিক নিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানের নাম অটোমেটিক, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ফোন নাম্বার এগুলো সব অটোমেটিকলি কিন্তু নিয়ে নিবে। ওকে, তো সব কিছু সুন্দরভাবে দেওয়ার পরে আমরা সংরক্ষণ করুন চালিয়ে যানে ক্লিক করব। তারপর আমাদের ব্যক্তিগত তথ্যগুলো চাচ্ছে। সো দেখেন ব্যক্তিগত তথ্য আমি কিভাবে পূরণ করেছি, এইখানে হচ্ছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি এবং জন্ম নিবন্ধনের নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। এনআইডি কার্ডের নাম্বার না দিলেও হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা নিচে আসি। সো নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্টের ধরন, দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং আমরা সিলেক্ট করেছি, অবশ্যই মোবাইল ব্যাংকিং দিতে হবে। অ্যাকাউন্টধারীর নাম, আপনি নগদ অ্যাকাউন্ট যার নামে, মানে যার ভোটার আইডি কার্ড ব্যবহার করে খুলেছেন তার নামটা এখানে দিবেন। যদি আপনার নামে হয় তাহলে তো আরও ভালো, সবচেয়ে ভালো। এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি নগদ অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে অবশ্যই এইখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এবং নগদ খুলেছেন যেই মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারটি এখানে দিবেন 11 সংখ্যার, ভালো করে খেয়াল করে দিবেন। এবং মোবাইল সেবাকারী, ব্যাংকিং সেবাদানকারী এখানে অবশ্যই নগদ দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত না অবিবাহিত, এটা অবিবাহিত দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবং নিচে আপনার বাবার নাম, মায়ের নাম এগুলো কিন্তু আপনার কিন্তু থাকবে। তো আমরা একটু নিচে আসি। তো এখানে আপনার জন্ম তারিখটা ঠিক রয়েছে কিনা এটা দেখে নেবেন, ঠিক অবশ্যই থাকবে। এবং আপনার লিঙ্গ কি, পুরুষ না মহিলা নাকি, এটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এবং তার সঙ্গে আপনি কিন্তু চাইলে আপনার জন্ম তারিখগুলো কিন্তু আবার পুনরায় দিতে পারেন এইভাবে, ঠিক আছে। দেখেন আমি পুনরায় দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখেন পুনরায় আপনার চাইলে এইভাবে দিতেও পারেন, কিংবা এখানে অটোমেটিক ধরেও নিবে, ঠিক আছে। এবং আপনার ঠিকানাটা দিবেন, মানে গ্রাম, আপনার গ্রামের নামটা, তারপর আপনি কোন জেলা থেকে, এখানে জেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জেলা রয়েছে, এখান থেকে আমরা গাইবান্ধা দিলাম, ঠিক আছে। এবং উপজেলা দেখতে পাচ্ছেন, উপজেলা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে সুন্দরগঞ্জ দেখতে পাচ্ছেন, সুন্দরগঞ্জ কিন্তু আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে পোস্ট কোড, আপনার পোস্টাল কোড কি, ডাকঘরের কোড কি, এটা লিখতে হবে। এবং আপনার মোবাইল নাম্বারটা কি, ঠিক আছে, নিজের বা অভিভাবকের, এখানে নিজেরটাই দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা নিচে আসতেছি, নিচে আসার পর দেখতে পাচ্ছি নির্বাচিত হবার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি, এখানে আপনার কোন ক্যাটাগরিতে আপনার পড়তেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধা সন্তান যদি হন তাহলে এখানে টিক দিবেন, প্রতিবন্ধী হলে এখানে টিক দিবেন, এতিম হলে এইখানে, দুস্থ পরিবারের সন্তান হলে এইখানে, নদী ভাঙ্গন কবলিত পরিবারের সন্তান হলে এখানে টিক দিবেন। ওকে, তবে আপনি কিন্তু দেখেন আপনি অবশ্যই আপনার যেটা সেটাতে টিক দিবেন, ঠিক আছে। তো আমরা দুস্থ পরিবারের সন্তান এখানে টিক দিলাম। দেওয়ার পরে আমরা এখন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অভিভাবকের তথ্যগুলো চাচ্ছে এবং সাকসেসফুলি ডাটাগুলো সেভ হচ্ছে, এটা কিন্তু আসবে। ওকে, অভিভাবকের তথ্য কি চেয়েছে, আপনার অভিভাবকের নাম কি, সো এইখানে আপনি চেষ্টা করবেন আপনার বাবার নামটি এখানে অবশ্যই দিবেন। সো অভিভাবকের তথ্যগুলো আমরা কিভাবে দিয়েছি, এখানে অভিভাবকের নাম দিছি বড় হাতের অক্ষরে, সম্পর্ক দিছি, আপনারা আপনাদের সম্পর্কটা দিবেন, বাবা না মা না ভাই না স্বামী, এটা দিবেন এখানে, ঠিক আছে। এবং তার
ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, তার পেশা কি, আমরা দিছি লেবার, ঠিক আছে। তো আপনারা আপনাদের পেশাটা দিবেন, কি পেশা, ঠিক আছে। তারপর আমরা ঠিকানা দিয়েছি, এখানে গ্রামের নাম দিয়েছি। তারপর আমরা একটু নিচে আসি, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা জেলা দিয়েছি, ঠিক আছে। আপনাদের যেটা জেলা সেটা দিবেন, উপজেলা দিয়েছি, পোস্ট কোড দিয়েছি এবং অভিভাবকের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিছি। এটা অরিজিনালি বাবার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিছি, যাই হোক। এবং পরিবারের সদস্য সংখ্যা কত, আমরা এখানে 5 জন দিয়েছি, 5 জন ওনারা। এবং উপার্জনরত সদস্য সংখ্যা আমরা 1 জন দিয়েছি, ওকে। এবং নিচে যদি আসেন দেখতে পাচ্ছেন পরিবারের মোট ভূমির পরিমাণ শতকে, এই জায়গায় ভালোভাবে দিতে হবে, ঠিক আছে। যে জমির এলাকা, এখানে আপনি মাথায় রাখবেন যে আপনার সিটি কর্পোরেশন না পৌরসভা এলাকা না অন্যান্য এলাকা। তো আমাদের হচ্ছে সিটি কর্পোরেশনও না পৌরসভাও না, আমাদের যেহেতু গ্রাম এলাকা, তো আমরা কি করব, আমরা হচ্ছে অন্যান্য এলাকা সিলেক্ট করব, ঠিক আছে। এবং এই কৃষি জমির পরিমাণ যেহেতু নাই তার জন্য আমরা 0 দিয়েছি। এবং অকৃষি জমির পরিমাণ যেহেতু 5 শতকের মতো রয়েছে, সো আমরা 5 শতকের মতো 0.50 দিয়েছি, ওকে। এবং মোট ভূমির পরিমাণ অটোমেটিকলি এই 5 শতক এটা কিন্তু নিয়ে নিছে। এবং নিচে দেখতে পাচ্ছেন বার্ষিক আয় আমাদেরকে দিতে বলেছে, তো আমরা 1 লক্ষ টাকার কম অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে 70,000 টাকা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা এখানে জমির পরিমাণটা মাথায় রাখবেন, যদি সিটি কর্পোরেশন ভিত্তিক এলাকা হয়, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে পিতা বা অভিভাবকের মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী হলে 0.05%, আর অন্যান্য এলাকায় হলে 0.75% জমির কম দিতে হবে। তো আমরা হচ্ছে সেই হিসাবে এখানে হচ্ছে 0.50% দিয়েছি। এবং বার্ষিক আয় 1 লক্ষর কম দিবেন, আমরা 70,000 দিয়েছি। এবং আমাদের সব ঠিক আছে, আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই বাটনে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডাটাটা সাকসেসফুলি সেভ হয়েছে। এখন আমাদেরকে বলা হচ্ছে একটা ছবি দিতে হবে। তো ছবির সাইজ 300x300 পিক্সেলের আমরা করে রাখছি। আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমি হচ্ছে ছবিটা নির্বাচন করতে হবে, ওকে। সো আমি ব্রাউজে ক্লিক করে আমাদের যে স্টুডেন্টের ছবিটা ছিল, সদ্য তোলা ছবি, তো এই ছবিটাকে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সংরক্ষণ করুন এবং চালিয়ে যানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পূর্বরূপ, এইখানে আমাদের হচ্ছে যে দেখাবে, হ্যাঁ, যে সকল ডাটাগুলো তো আমাদের সাকসেসফুলি সেভ হয়েছে, তো আমাদেরকে পূর্বরূপ দেখাবে। মানে আমরা এখন পর্যন্ত এই যে ফর্মটা যে ফিল আপ করলাম, এটা সম্পূর্ণ ফর্মটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখাবে, আপনারা চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে আমরা হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন করুন, এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরিবর্তন হবে না, এই যে হ্যাঁ বাটন, এইখানে একটা ক্লিক করে দিব। তো আমি একটু চেক করে নিচ্ছি, তারপর এই হ্যাঁ বাটনে আমি ক্লিক করব, ওকে। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা উপবৃত্তির জন্য আবেদন করুনে ক্লিক করলাম। তারপর এখানে বলা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না, এখানে হাতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে সাকসেস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আবেদিত লেখা রয়েছে, ওকে। তো এইভাবেই মূলত আবেদন করতে হয়। আবেদন কপি ডাউনলোড করার অপশন এখানে নাই, আমরা হচ্ছে নামে ক্লিক করতে পারি, ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করতে পারি। তারপর আমাদের যে প্রোফাইলটা সেটা আমরা হচ্ছে আপনারাই কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এবং চাইলে আপনারা এই প্রোফাইলটার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকসেসফুল, অটোমেটিকলি আপনার যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে। এবং এই ডাউনলোড কপিটা সুন্দর করে আপনি হচ্ছে প্রিন্ট করে এটা কলেজে জমা দিয়ে দিবেন। তো এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি অবশ্যই আপনাদের হচ্ছে কাজে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ রাখবেন, আল্লাহ হাফেজ।